হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিয়ার কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে খুব সুন্দর একটা ভর্তা রেসিপি থাকছে। আর সেই ভর্তাটা হচ্ছে মাত্র 1 পিস মাংস দিয়ে কিভাবে আমি মজাদার একটা ভর্তা বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং সবার প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে হবে। আর রান্না করার জন্য প্রথমে 1 পিস মাংস নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 পিস, 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 5টা মতো হচ্ছে শুকনা মরিচ নিয়েছি, 4টা কাঁচা মরিচ নিয়েছি, আদা কুচি নিয়েছি 4 টুকরা, এখানে এলাচের ফল নিয়েছি 2টা, 1 চামচ জিরা নিয়েছি। আর এই সব উপকরণ দিয়ে আমি এই ভর্তাটা রেডি করব। আর প্রথমেই আমি হচ্ছে পেঁয়াজটাকে একটু সুন্দর করে কেটে নিচ্ছি, বেশি কুচি করা যাবে না। চাইলে আপনি কুচি করে কাটতে পারেন, কিন্তু এরকম করে পেঁয়াজ কাটলে মনে করেন আপনি যখন এটা ভর্তার সাথে ভাজি করবেন, পেঁয়াজটা মুখে পড়লে এর টেস্টটা অনেক ভালো আসবে। এই জন্য একটু বড় করে পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এখন চলে আসলাম শিলপাটাতে। মাংসটা প্রথমেই একটু থেতো করে নিচ্ছি। আর এ পর্যায়ে পেটে নিয়ে আমি প্রথমে এগুলো একটু হালকা ফ্রাই করে নেব। এই জন্য কড়াইতে তেল দিয়ে মাংস পেটে রাখা ওইটা দিয়ে দিলাম। পরে হচ্ছে লবণ, হলুদ, কাঁচামরিচ, হচ্ছে আদা আর রসুনটা দিয়ে সুন্দরভাবে একটু টেলে নিলাম। আর এইদিকে আবারও শিলপাটায় হচ্ছে জিরা ও এলাচের ফলটা আমি সুন্দর করে বেটে নিচ্ছি। এখন আবার এটা শুকনো মরিচও বেটে নিচ্ছি সুন্দর করে। একদম মিহি করলেও পারেন, আবার না করলেও কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। আমি একটু মিহি করে বেটে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা মরিচ, মাংস, রসুন যেগুলো আমি টেলে নিলাম একটু, ওইগুলোই এখন সুন্দর করে নিপিস করে বেটে নিচ্ছি। আমি নিপিস করে বেটে নেওয়ার কারণ হচ্ছে এটা মুখে কোনো অংশ বাঁধবে না, এই জন্য আমি নিপিস করে বেটে এখন সবগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এখন আমি হচ্ছে পেঁয়াজ একটু তেলের ভিতরে একটু ভেজে নেব। বেশি ভাজা যাবে না, জাস্ট নরম হইলেই হবে, কারণ এটা হচ্ছে আমার তো রান্না না, জাস্ট ভর্তা, অল্প একটু নরম হইলেই হবে। আর এই পর্যায়ে বেটে রাখা আমি ভর্তাটা এর ভিতরে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে সবাইকে বলছি, সবাই অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, একটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি এখানে বাটার জন্য একটু পানি রেখেছিলাম, সেই পানিটা এখানে দিয়ে দিয়ে রেডি হয়ে গেলো আমার সুন্দর মাংসের ভর্তা রেসিপি। কেমন হলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।